বাপ মা যদি বদদুয়া করে বসে, আমার আপনার কোমর এইরকম বাঁকা হলে জীবনও সোজা হবে না কিয়ামত পর্যন্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজনের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। এক নাম্বার, কোন মুসাফির যদি দোয়া করে তার দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না, আল্লাহ কবুল করেন। 2, কোনো মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত তুলে, এই হাত আল্লাহ ফিরিয়ে দেন না। 3, পিতা মাতা যদি কারো জন্য দোয়া করে, এই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আপনি এখানে সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে যেমন লাইট জ্বলে বা ফ্যান চলে, এর থেকেও দ্রুত গতিতে বাপ মায়ের দোয়া কবুল হয়। কাজেই ভুলেও এই কাজ বাপ মা কখনো করবেন না। বাপ মা কখন বদদোয়া করতে বাধ্য হয়? যখন বাপ মার পারেই না, তখন রাগ করে বলে ফেলে। আছে না, অনেক রাগ করে বলে ফেলে। তো বাপ মা যদি বদদোয়া করে, তাহলে দেখুন আমরা কত পরহেজগার, আমরা নিজেরা কত আমলদার, কত পরহেজগার। বনি ইসরায়েলের একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। বনি ইসরায়েলে একজন ব্যক্তি ছিল আবেদ, আলেম, পরহেজগার, আল্লাহওয়ালা, নাম হলো জুরাইজ। এরকম টানা হেস্টার ভিতরে আপনি পড়তে পারি, জুরাইজ কবরে আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়িয়েছেন। এমত অবস্থায় তার একটি ইবাদতখানা ছিল, ঘর ছিল, মসজিদ। সেখানে সে ইবাদত করত, সালাত আদায় করত, কোরআন তেলাওয়াত করত, দোয়া কালাম করত, সব কিছু করত, জিকির আজকার করত। যখনই আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়িয়েছেন, এমত অবস্থায় জুরাইজের মা এসে ডাকছে, জুরাইজ, উত্তর নেই। আবার ডাকছে, জুরাইজ, উত্তর নাই। আবার ডাকছে, জুরাইজ। মা রাগ করে বলছেন, আল্লাহ যেন তোকে পতিতালয়ের কোনো মেয়ের মুখ না দেখিয়ে মৃত্যুবরণ না নেন। বুঝতে পারছেন বিষয়টা? পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তির সালাত আদায় করছে, জুরাইজের মা এসে ডাকছে। জুরাইজ চিন্তা করছে, আল্লাহর কাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিব, নাকি মায়ের ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাজ ছেড়ে দেবো, কোন দিকে যাব? বুঝতে পারেননি? যদি আল্লাহর কাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে যায়, তাহলে তো আল্লাহর উপরে মাকে প্রাধান্য দেওয়া হলো, কোন দিকে যায়? তখন সে মায়ের ডাকে সাড়া না দিয়ে সে সালাত আদায় করছেন। এমত অবস্থায় মা বলছেন, পতিতালয়ের কোনো মেয়ের মুখ না দেখে যেন তোর মৃত্যু না হয়। কিছুদিন পরে এক পতিতালয়ের মেয়ে আসলো। আসার পরে জুরাইজকে ডাকছে, জুরাইজ চলো, খারাপ কাজের দিকে আহ্বান করছে, জিনা করবে আহ্বান করছে। জুরাইজ বলছে, আমি আল্লাহকে ভয় করি, আমি এই খারাপ কাজ করব না। এমত অবস্থায় পতিতালয়ের সেই মেয়ে মাঠের দিকে, জঙ্গলের দিকে চলে গেলেন। গিয়ে দেখলেন আপনার ওইখানে একজন রাখাল গরু চড়াচ্ছিল। সেই রাখালের সাথে ওই পতিতালয়ের মেয়ে এক খারাপ কাজ করে সে প্রেগনেন্ট হলেন, পেটে বাচ্চা আসলেন। এরপরে যখন বাচ্চা প্রসব হলো, তখন ওই পতিতালয়ের মেয়ে এসে বলছে, এই বাচ্চার বাবা হলো জুরাইজ, এই বাচ্চার বাবা হলো জুরাইজ। এমত অবস্থায় গ্রামের সমস্ত লোক বলছে, তার মানে তুমি এই ঘরে ইবাদতের নাম করে তুমি কুকর্ম করো, খারাপ কাজ করো। এই কথা বলে এই ঘরকে একেবারে ভেঙ্গে তছনছ করে ফেলেছে। এমত অবস্থায় যখন বাচ্চা প্রসব হলো, গ্রামের লোক তাকে গ্রাম থেকে বের করে দিবে, মারবে, সব কিছু ভেঙে গুড়িয়ে দিয়েছে। এমত অবস্থায় জুরাইজের বিচার বসলো। জুরাইজ বলছে, আপনারা আমাকে 2টা মিনিট সময় দেন, আমি শুধু 2 রাকাত সালাত আদায় করব। জুরাইজ অজু করলো। অজু করার পরে সে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর ইচ্ছায় ওই ছোট বাচ্চাকে বলছে, বাচ্চা তুমি বলে দাও তোমার বাপকে। তখন ছোট বাচ্চা বলছিল, আমার বাপ হলো ওই রাখাল, জুরাইজ আমার বাপ নয়। এই হলো আল্লাহর মুজেজা। ছোট বাচ্চা কথা বলেছিল। কথা বুঝতে পারছেন? মানে এতটুকু আপনাকে বোঝাচ্ছি। জুরাইজ যখন বললেন, তুমি বলো তোমার বাপকে, তখন ছোট বাচ্চা পটপট করে কথা বলছেন যে আমার বাপ হলো ওই রাখাল, জুরাইজ আমার বাপ নয়। তখন গ্রামের সমস্ত মানুষ বলছে, জুরাইজ আমাদের ভুল হয়েছে, আমরা তোমাকে স্বর্ণ দিয়ে তোমার ইবাদতখানা তৈরি করে দিচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন জুরাইজ বলছে, না, আমার স্বর্ণ দ্বারা লাগবে না, আপনাকে এতটুকু বোঝাচ্ছে, আবেদ আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তির উপরও মায়ের অভিশাপ লেগেছিল। বুঝতে পারছেন বিষয়টা? আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তির উপরেও মায়ের বদদোয়া লেগেছিল। মা রেগে বলেছিল যে পতিতালয়ের মেয়ের মুখ না দেখে যেন তুই না মরিস। কথা বুঝতে পেরেছেন? আজকে আমাদের পিতামাতা যারা আছে, আমরা আজকে ফোন কেনার জন্য
আমরা আজকে একটা জিনিস জিদ করলে, আমরা একটা জিনিস নেওয়া বললে, অনেক বাপ মা আছে বলার সঙ্গে সঙ্গে নিয়ে দেয়, অনেক বাপ মা আছে যাদের ক্ষমতা নাই, অন্য মানুষের দেখে আমরা বলি যে নিব। পিতামাতাকে আমরা আজকে দেখতে পারি না। এই বিষয়ে আমরা পিতামাতার সাথে খারাপ বিহেভ করি, এরপরেও বাপ মায়ের কথা শুনে বউকে না তালাক দিয়ে, বউয়ের কথা শুনে বাপ মাকে বৃদ্ধাশ্রমে তালাক দিয়ে চলে আসি। বুঝতে পারেননি বিষয়টা? আল্লাহ একইবারে বাপ মা বিন্দু পরিমাণ যেন কষ্ট না পায়, কষ্ট যেন না হয়, এটাই বলছেন আল্লাহ। আর বাপ মায়ের জন্য সর্বদা আপনার আমার দোয়া হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, বাপ মা যদি ইসলাম বিরোধী কোনো কথা বলে, সোজা কথা স্ট্রেট, আপনি বাপ মায়ের কথা শুনবেন না। যদি ইসলামের বহির্ভূত কোনো কথা আপনাকে মানতে বাধ্য করে, আপনি শুনবেন না। ইসলামের ভিতরের কোনো কথা বলা, ইসলাম সম্পর্কে নির্দেশ দিলে এটা করবেন। আদৌ আজকে আমাদের ভিতরে এটা হচ্ছে?